আসসালামু আলাইকুম। ট্রিপল এস মোশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্মুখে নৌ ও চৌবাচারে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক একটু করে দেখাবো, যে অঙ্কগুলো বিভিন্ন সরকারি পরীক্ষায় এসে থাকে, বিশেষ করে ব্যাংক, সরকারি যে ব্যাংকগুলো পরীক্ষা হয়ে থাকে সেই ব্যাংকগুলো পরীক্ষায় এই অঙ্কগুলো এসে থাকে। এখানে দেখুন, এখানে কি বাংলাদেশ ব্যাংক এডি 2014, এক্সিম ব্যাংক অফিসার 2013, এই অঙ্কগুলো এসেছে। এই অঙ্কগুলো বিভিন্ন সরকারি পরীক্ষাতেও এসে থাকে। তো এই অঙ্কগুলো কীভাবে আমরা সমাধান করব শর্টকাট নিয়মে এবং ডিটেলসে। আমি প্রথমে শর্টকাট নিয়মে করে দেখাবো, তারপরে হচ্ছে ডিটেলস করে দেখাবো, ঠিক আছে? তো ডিটেলস করে তার বুঝবো যে আমরা আসলে কোন নিয়মটা প্র্যাকটিস করব, সেটা আমি অঙ্ক করার শেষে বলবো। তো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তো এখানে দেখুন আমরা কিভাবে করি, যে এখানে কি বলা হয়েছে, একটি চৌবাচ্চা দুইটি নল দ্বারা যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিটে পূর্ণ হতে পারে। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার কত সময় পূর্ণ হবে। তো আমরা এই ধরনের অঙ্কগুলো মাত্র 2 সেকেন্ডে করে দিতে পারি। দেখুন কিভাবে। প্রথমে আমরা কি করব, শর্টকাট নিয়ম, তাই না? শর্টকাট, হ্যাঁ, শর্টকাট। তাহলে আমরা এখানে কি লিখবো, যেহেতু পূর্ণ হয় এখানে আমরা 20 লিখব গুণন 30, এবং আমরা এই 20 এবং 30 যোগ আকারে লিখে নিয়েছি, হ্যাঁ। তাহলে এখানে দেখতে পাচ্ছি কত, 3 দুগুণ 6, আর এখানে হচ্ছে 600 হচ্ছে, আর এখানে কত 50, একটি শূন্য কটা, 5 12 60। তাহলে এই হচ্ছে 12 উত্তর। তাহলে আমাদের কত সময় লাগতেছে, মাত্র 12 মিনিট সময়ে এই অঙ্ক সমাধান করতে 2 সেকেন্ড আমরা করে ফেললাম। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের ডিটেলস প্র্যাকটিস করার সময় আমরা ডিটেলস অঙ্ক প্র্যাকটিস করব, এমনিতে শর্টকাট নিয়মে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ডিটেলসে আমরা করি। তাহলে ডিটেলস, তাই না? ডিটেলসে করতে গেলে আমাদের কি লিখতে হবে, প্রথম নলটি 1 মিনিটে পানি পূর্ণ হয় কত, এত অংশ। তাহলে দ্বিতীয় নলটি 1 মিনিটে পানি পূর্ণ হয় কত, 1/30 অংশ। তাহলে শর্তানুসারে কি আমরা লিখব, শর্তানুসারে যেহেতু দুটি কি হচ্ছে পানি দ্বারা পূর্ণ হচ্ছে, সেটা যোগ হবে। তাহলে আমরা এখানে লিখব, এর ক্যালকুলেশন করলে কি হবে, এর সাথে এটা গুণ হবে। তাহলে এখানে 30 যোগ এর সাথে এটা গুণ হবে, আর নিচে হচ্ছে 20 গুণন 30, হ্যাঁ। তাহলে এখানে কত আসতেছে, এখানে আসতেছে আমাদের 50, আর নিচে আসতেছে 600, 00 কাটা 12। তাহলে আমাদের এখানে হচ্ছে 12 অংশ, এটা কি অংশ। তাহলে অর্থাৎ 12 অংশ পূর্ণ হতে লাগে কত, 1 মিনিট, ঠিক আছে? তাহলে 1 অংশ পূর্ণ হতে কত সময় লাগে বলুন, তখন 1 গুণন 12 সমান 12, এখানে 12 মিনিট। এই দেখুন আমাদের শর্টকাট কোথা থেকে আসছে, এই যে অংশটি আমরা যে লাস্টে আসে যে ঘুরে দিলাম, কি করলাম, এখানে ঘুরে দিলাম, এটাও এরকম ঘুরে নেওয়া হয়েছে। এই যে দেখুন, এইটা আর এই জিনিস হচ্ছে একই। তাহলে আমাদের শর্টকাট নিয়ম যদি মুখস্থ করি, কয়টা অঙ্ক শর্টকাট নিয়ম মুখস্থ করব, তাহলে আমাদের বেসিক যে ধারণাটা, ডিটেলসটা, এটা আমরা করব। করে যখন আমরা এমনি প্র্যাকটিস করব, দেখবেন যে এমনি শর্টকাট হয়ে গেছে। শর্টকাট করতে গেলেই জীবন শর্টকাট হয়ে যাবে, চাকরি আর হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।